আজ পর্যন্ত মানে 14 তারিখ রাত থেকে এখনো অবধি আমরা থামিনি। আর যতক্ষণ না বিচার হচ্ছে, সঠিক নিরপেক্ষ বিচার হচ্ছে, ততক্ষণ আমরা থামবো না। আমাদের যে মানব বন্ধন তৈরি হয়েছে, যেই বন্ধন আমরা সৃষ্টি করতে পেরেছি সারা বিশ্ব জুড়ে, সেই বন্ধন আমরা চালিয়ে যাব যতদিন না সঠিক বিচার হয়, যতদিন না মানুষ নিরপেক্ষ বিচার পায়, নারীদের সুরক্ষা নিশ্চিত করে এই সরকার, ততদিন এই প্রতিবাদ চলছে এবং চলতে থাকবে। বাদামতলার সমস্ত নাগরিকের পক্ষ থেকে আমার এই আবেদন, আপনারা যেইভাবে আমাদের পাশে 14 তারিখের রাত থেকে ছিলেন, আজকে আছেন, এই বিচার না পাওয়া অবধি ততদিন যেন আমাদের সাথে পাশে থাকেন, এইটুকুনি আপনাদের কাছে। অনাচার চারিদিকে হচ্ছে, খুব শীঘ্রই এগুলো থেকে আমরা মুক্তি পাই, আমাদের সাধারণ জীবনেও ফিরতে হবে, তাই আমরা যেন তাড়াতাড়ি বিচারটা পাই। Justice! We want 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 আমি পূর্বের দিনকেও বলেছিলাম, আমাদের যখন কর্মসূচি ছিল যে আমরা বৃহত্তর আন্দোলনের সাথে এগাচ্ছি, আন্দোলনের পরিকল্পনা নিয়ে। কালকে 5 তারিখ ছিল, আগামীকাল কালকের দিনের জন্য আমরা তাকিয়েছিলাম যে আমরা বিচারের কিছুটা হলেও জানতে পারবো, মানে কিভাবে প্রসিডিওর চলছে, কারা দোষী। সন্দীপ ঘোষকে অধ্যক্ষকে ধরা হলো। আমি ভেবেছিলাম কালকে সেই নিয়ে কিছু আলোচনা হবে বা কোর্ট কোনো প্রশ্ন তুলবে বা কিছু হবে এক্সেট্রা এক্সেট্রা, বাট দেখলাম কালকের বিচার ব্যবস্থা এমনই সিদ্ধান্ত নিল যে কালকের 5 তারিখের বিচার নাকি পিছিয়ে গেল। আমি জানি না কেন। ওই যে আমি আগের দিন বলেছিলাম, ধামা চাপা, 10 নামিয়ে দেওয়া, মোটিভেশন গুড়িয়ে দেওয়া, ঠিক আছে, চিন্তা ভাবনা গুড়িয়ে দেওয়া, চোখের ওপর বালি চাপা দেওয়া মানুষের খুব দরকার, জানেন তো। আজও বলবো, রাজ্যপাল বা রাষ্ট্রপতি শাসনটা খুবই দরকার। আর আমি জানি যে, আমি মনে করি ব্যক্তিগতভাবে এই মানববন্ধন, এই কর্মসূচিগুলোর কোনোই দরকার নেই। দরকার শুধু একটাই জিনিস, আমরা যেই কাজগুলো করি, যেই কর্মের সাথে যুক্ত, কেউ টোটো চালায়, কেউ অটো চালায়, কেউ সিনেমা জগতে আছে, কেউ অঙ্কের টিচার, সবাই যদি তাদের কর্ম যেই সময়টা দিনে শুরু হয়, সেই সময়টা থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা নিয়ম করে একদিন সবাই মিলে যদি বলে যে আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা বাদে কাজ শুরু করব, 2-3 ঘন্টা আগে কাজ শুরু করব না, যদি কাজ রুখে দেওয়া যায়, পশ্চিমবাংলার অর্থনীতির ওপর আঘাত আসবে, তথা ভারতবর্ষের অর্থনীতির ওপর আঘাত আসবে। তখন এমনিতেই আমার মনে হয় যে বিচারের গতি এমনি বেড়ে যাবে। তার জন্য কাউকে উদ্যোগ নিতে হবে না, কাউকে এইভাবে রাত জেগে পথে দাঁড়াতে হবে না। আমার এটুকুই বলবার ছিল। ধন্যবাদ। বাবা মা ছোটবেলার থেকে ডাক্তার করেছে, ডাক্তার করে একটা আমাদের মতো লোককে, পেশেন্ট, তাদের ভালো করার জন্য যা যা করেছে, এই মেয়েটাকে নৃশংসভাবে হত্যা, এই হত্যার প্রতিবাদ করতে চাই আমরা। এটা আমাদের চলবে, এই বিচার যতক্ষণ না হবে ততক্ষণ এই প্রতিবাদ চলবে। আমরা চাই যে জাস্টিস পাই। আমাদের আর কোনো দাবি নেই, আমরা খুব তাড়াতাড়ি যেন সবাই দোষীদের ধরে, সেটাই চাই। আজকে যেইভাবে পিছিয়ে যাচ্ছে, আমাদের কালকে রায় পাওয়া দরকার ছিল, সেটাও হচ্ছে না। আমরা চাই যত তাড়াতাড়ি জাস্টিসটা হোক, যত দিন যাবে এগুলো যেন আস্তে আস্তে করে যেন সবাই সরে যাবে, বলবে যে জাস্টিস আমরা পাচ্ছি কিনা, কি হবে কিনা, কিন্তু আমরা চাই খুব তাড়াতাড়ি জাস্টিস পাই। আমাদের প্রশাসন যেন আমাদের পাশে থাকে, সিবিআই যেন আরো ভালোভাবে এটাকে বিচার করে, দেখাশোনা করে সবার হাতে তুলে দেয়। আমরা দোষীদের ধরতে চাই, জাস্টিস চাই, আমাদের আর কিছু বক্তব্য নেই। আমরা জাস্টিস পেতে চাই। আমরা জাস্টিসের জন্য জনসাধারণ হয়ে আমরা মাঠে নেমেছি, আমরা এই লড়াইয়ে নেমেছি। এই লড়াইটা আমরা ততদিন চালিয়ে যাবো যতদিন না আমরা জাস্টিস পাবো। আমাদের একটাই কথা, জাস্টিস। আমরা জাস্টিস চাই।